হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট গল্পটি থেকে পার্ট 2 শুরু করব। পার্ট 2 শুরু করার আগে পার্ট 1-এ যা বলা হয়েছিল তার একটু সামারাইজ করে জেনে নেব। গল্পের শুরুতেই আমরা জানতে পারি ন্যারেটর ছিলেন অন্ধ ব্যক্তি। তিনি ট্রেন কম্পার্টমেন্টে উঠেছিলেন রোহানা যাবেন বলে। তারপরে একটি মেয়ে সেই ট্রেন কম্পার্টমেন্টে ওঠে। মেয়েটিকে যারা সিঅপ করতে এসেছিল তারা সম্ভবত তার পিতামাতা ছিল, এরকমটি ন্যারেটর ভেবেছিলেন। কারণ তারা মেয়েটিকে নিয়ে তারা খুব উদ্বিগ্ন ছিল। মেয়েটি কোথায় জিনিসপত্র রাখবে, মেয়েটি কখন মাথা ঝোঁকাবে না জানলা দিয়ে, কখন সে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলা অ্যাভয়েড করবে, এ ব্যাপারে তারা ডিটেলড ইনস্ট্রাকশন মেয়েটিকে দিয়েছিল। তারপর তারা বিদায় জানিয়ে তারা চলে যায়। তারপরে স্টেশন থেকে ট্রেনটি চলতে শুরু করে এবং ন্যারেটর যেহেতু আলো অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিলেন, তিনি আর দেখতে কিছু পান না। সেই কারণে তিনি বলছেন যে মেয়েটি দেখতে কেমন ছিল সে ব্যাপারে আমি কৌতূহলী হয়েছিলাম এবং আমি জানতে পেরেছিলাম যে মেয়েটি চটি পরে আছে। যেভাবে তার চটির শব্দ ন্যারেটর শুনতে পেয়েছিলেন, তাই তিনি কনফার্ম ছিলেন যে মেয়েটি চটি পরে আছে। মেয়েটি দেখতে কেমন ছিল সে ব্যাপারে জানতে ন্যারেটরের কিছু সময় লেগেছিল, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আর পায়ের চটির শব্দ ন্যারেটরের পছন্দ হয়েছিল। তিনি মেয়েটিকে প্রশ্ন করেন যে আপনি কি দেহারা যাচ্ছেন? তখন ন্যারেটরের এই প্রশ্ন মেয়েটিকে অবাক করেছিল। সে বলল যে তিনি জানতেন না যে এখানে কেউ বসে আছে। তখন ন্যারেটর নিজের মত পোষণ করেন। তিনি বলেন যে এরকম দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা চোখের সামনে কোনো জিনিস পড়ে থাকলেও তারা ঠিক করে দেখতে পায় না, কারণ তাদের দেখার অনেক জিনিস থাকে। যে ক্ষেত্রে অন্ধ লোকেরা তারা দেখতে না পেলেও তারা অত্যাবশ্যক জিনিসগুলো তারা গ্রহণ করে, যা তাদের বাকি ইন্দ্রিয়গুলোকে উদ্দীপ্ত করে। এরপর আমরা সেকেন্ড পার্টটা শুরু করব। ফার্স্ট পার্টের শেষ দিকে আমরা দেখেছিলাম ন্যারেটর মেয়েটিকে প্রশ্ন করেছিল যে আপনি কি দেহারা যাচ্ছেন? তখন মেয়েটি অবাক হয়ে উত্তর দিয়েছিল যে আমি জানতাম না যেখানে কেউ বসে আছে। তারপর ন্যারেটর বলছেন যে আই ডিডেন্ট সি ইউ আইদার, আই সেড। আমিও মেয়েটিকে বললাম যে আমি আপনাকে দেখিনি, বাট আই হিয়ার্ড ইউ কাম ইন, কিন্তু আপনার ভেতরে আসার শব্দ আমি শুনেছিলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি যে নিজে অন্ধ সেটি মেয়েটির কাছে আটকাতে বা প্রতিরোধ করতে আমি কতটা সক্ষম হতে পারলাম সে ব্যাপারে ভেবে আমি অবাক হয়েছিলাম। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট, আমি ভেবেছিলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, আমি ভেবেছিলাম যদি আমি আমার সিটে স্থির হয়ে বসে থাকি তাহলে আমার এই কাজটা খুব একটা ডিফিকাল্ট হবে না। মানে ন্যারেটর এখানে নিজের অন্ধত্ব মেয়েটির কাছে গোপন করতে চেয়েছিলেন, তাই তিনি মনে করছেন যদি তার সিটে তিনি স্থিরভাবে বসে থাকেন তাহলে এই কাজটি তার ক্ষেত্রে খুব একটা ডিফিকাল্ট হবে না। দ্য গার্ল সেড, মেয়েটি উত্তর দিল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। মেয়েটি বলল আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে দেখা করবেন। দেন আই বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তখন ন্যারেটর বললেন যে আমার বেশি পরিচিতি না বাড়ানোই ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, বিশেষ করে কাকিমারা তারা ভীতিপ্রদ প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, সি আক্সড, মেয়েটি প্রশ্ন করলেন আপনি কোথায় যাচ্ছেন? টু দেহারা অ্যান্ড দেন মুসৌরি। লেখক তখন মেয়েটিকে উত্তর দিলেন যে আমি প্রথমে, লেখক নয় এখানে অ্যাকচুয়ালি ন্যারেটর উত্তর দিচ্ছেন যে আমি প্রথমে দেহারা যাব, তারপরে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি কত সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে পাহাড়গুলো দেখতে বড়ই ভালো লাগে। তখন ন্যারেটর বলছেন ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অক্টোবর মাসটা হলো বেস্ট টাইম। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ। তখন ন্যারেটর নিজের স্মৃতিচারণা করে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে অক্টোবর মাসটা হলো সবথেকে বেস্ট টাইম, কারণ এই সময়ে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কারণ এই সময় অক্টোবর মাসে পাহাড়গুলো ডালিয়া ফুলে ভর্তি হয়ে থাকে। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্যর রোদটা বা তাপটাও বেশ মনোরম থাকে। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার, আপনি সেই কাঠের গুঁড়ির সামনে বসে, কাঠের গুঁড়ির আগুনের সামনে বসে আপনি আগুন পোহাতে পারেন। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি, এবং একটু ব্র্যান্ডি ওয়াইন আপনি একটু পান করতে পারেন।
মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, অধিকাংশ ট্যুরিস্টই অক্টোবর মাসে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং অধিকাংশ ট্যুরিস্টরা যাওয়াতে তার রাস্তাগুলো প্রায় নিস্তব্ধ থাকে এবং অলমোস্ট ডেজার্টেড থাকে। ডেজার্টেড কথাটা মানে হচ্ছে পরিত্যক্ত বা জনমানব শূন্য। অক্টোবর মাসে ট্যুরিস্টরা বেশি যায়, এই সময় রাস্তাঘাটগুলো শান্ত বা নিস্তব্ধ থাকে এবং জনমানব শূন্য থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। বলছে হ্যাঁ, অক্টোবর মাসটাই হলো সব থেকে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি নিস্তব্ধ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি আশ্চর্য হয়ে ভাবলাম আমার কথাগুলি তার মনকে স্পর্শ করলো কি না। অর হোয়েদার শি থট মি আর রোমান্টিক ফুল, অথবা সে আমাকে কোনো কল্পনাবিলাসী বোকা বলে ভাবলো কি না। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটি ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আক্সড, আমি মেয়েটিকে প্রশ্ন করলাম বাইরের দৃশ্যটি কেমন। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, সে আমার প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি কিছু দেখতে পাই না। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহগুলোকে দূর করলো। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আক্সড, তখন সে প্রশ্ন করলো আপনি নিজে কেন জানলা দিয়ে দেখছেন না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি তখন সেই বার্থ বরাবর সহজেই এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, লেজ কথাটি মানে হলো সরু তাক, যেটা গ্লাস প্যানেল বরাবর সরু তাকের মতো অংশ থাকে জানালায়, সেটিকে এখানে উইন্ডো লেজ বলা হচ্ছে। তো সেই উইন্ডো লেজটা আমি অনুভব করলাম যে সেখানে উইন্ডো লেজ আছে। অ্যান্ড দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটি ছিল খোলা। অ্যান্ড আই ফেসড ইট, এবং জানলার মুখোমুখি করে আমি বসলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং আমি ভান করছিলাম সেই বাইরের সেই ল্যান্ডস্কেপটা বা ভূদৃশ্য দেখবার পর্যবেক্ষণ করবার মতো আমি ভান করছিলাম। তাই বলা হচ্ছে মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি এমন করে ভান করে দেখছিলাম যেন আমি বাইরের ভূদৃশ্য দেখতে পাচ্ছি। আই হিয়ার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের সেই হাঁপানি শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বলিং অফ দ্য হুইলস, চাকার গুড়গুড় শব্দ শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমি মনের চোখে আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং আমি মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম সেই টেলিগ্রাফ পোস্টগুলো দ্রুত একটা একটা করে পেরিয়ে যাচ্ছিল। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস নিয়ে মেয়েটিকে প্রশ্ন করলাম যে আপনি কি লক্ষ্য করেছেন দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, গাছগুলোকে দেখে মনে হয় চলমান, যেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছি আর গাছগুলোকে চলমান বলে মনে হয়। আপনি কি এটা লক্ষ্য করেছেন? তখন মেয়েটি উত্তর দিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা তো সবসময় ঘটে। মেয়েটি বলল, ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন?